তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি, যার নাম হচ্ছে দেবা। এটা স্পেশালি একটা তেলেগু ছবি রিমেক, যেখানে আমরা মানে কি বলবো, জুনিয়র এনটিআরকে অভিনয় করতে দেখেছিলাম প্রসেনজিৎ। তবে জুনিয়র এনটিআর ছবিটার থেকেও আমার কিন্তু দেবা ছবিটা বেশি ভালো লাগে, কারণ দেবার ছবিটার যে বিষয়বস্তুটা সেটা আমরা খুব রিলেট করতে পারি। তো দেবা ছবি, এটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অর্পিতা রায় এবং তার পাশাপাশি ভিক্টর বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে ছিল। তো ছবিটা কিন্তু বেশ একটা ভালো ফ্যামিলি এন্টারটেনার এবং মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু বলা যায়। ছবিটার মধ্যে কিন্তু বেশ ভালো কিছু মুভমেন্ট রয়েছে, যেগুলো আমি নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেবা ছবির গল্পটা যদি আমরা দেখি, তো দেবা এ দেবা হচ্ছে দেবা দাদা, তারা একটা মানে কি বলবো, একটা বেশ গুন্ডা বা মাস্তান টাইপের বলা যাবে না, এখানে একটা মানে গ্রামের বিশাল সবাইকে সাহায্য করে এরকম টাইপের তারা একটা বিশাল মাফিয়া, একটা ডন টাইপের তারা মানুষ, এবং তাদের সাথে একটা দলের ঝামেলা, এবং তারপর তাদের বোনকে নিয়ে তাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়। কী সমস্যা সেটা জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। তো সিনেমার মধ্যে সব থেকে প্লাস পয়েন্ট আমার যেটা লেগেছে সেটা হচ্ছে প্রসেনজিতের স্টাইল, অ্যাটিটিউড এবং অ্যাকশন স্টাইলগুলো। প্রসেনজিৎ এখানে যখন অ্যাকশন করছে, সেখানে একটা দেখবেন মানে ডিএসএলআর কাটে মুখে চিবোচ্ছে এবং তারপর অ্যাকশন করছে, এবং সেই সময় যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাজানো সেটা দেখতে ঘামা লাগে। এবং প্রসেনজিৎকে ওভারঅল দেবা ছবিতে যে অ্যাকশন সিনগুলো তার প্রচণ্ড স্টাইলিশ লাগে, খুব ভালো লাগে দেখতে, এবং অ্যাকশনসগুলো দেখতে মজা আসে। দ্বিতীয় আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সিরিয়াস ক্যারেক্টার। ভিক্টর বন্দ্যোপাধ্যায় সিরিয়াস ক্যারেক্টার করছে, মানে সিরিয়াস লুকে রয়েছে, সিরিয়াস ক্যারেক্টার করছে, সেই ক্যারেক্টারটা দেখতে ভালো লাগেনি, এটা সাধারণত হয় না। এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং প্রসেনজিতের মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে ফুটে ওঠে সেটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর। এবং তার পাশাপাশি তাদের বোনকে নিয়ে যে ছবিটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু দারুণ। তো সত্যি কথা বলতে গেলে তাদের মধ্যে কেমিস্ট্রিটা দারুণভাবে ফুটে ওঠে, সেটা দারুণ লেগেছে ছবির মধ্যে। এছাড়া যদি আমি বলি, এখানে প্রসেনজিৎ এবং অর্পিতা রায়ের যে মানে মানে তাদের মধ্যে যে বন্ডিংটা সেটা দারুণভাবে ফুটে ওঠে। এবং স্পেশালি গানগুলোর কথা বলতে হবে, যেখানে প্রত্যেকটা গান খুব ভালো। এই ছবির প্রত্যেকটা গান আমার খুব পছন্দ। অ্যাকশন সিনগুলো ওয়েল ডিজাইন, সিনেমার মধ্যে যে ডায়লগ বা সংলাপগুলো রয়েছে সেগুলো বেশ ভালো, প্রত্যেকটা জায়গায় বেশ ভালো লাগে। একটা জায়গা রয়েছে যেখানে আর কি কিছু ভিলেন থাকবে, তাকে মানে প্রসেনজিৎকে কিরম ছোটো করে বলবে, এর তো গোপ নেই রে, এ গোপ চাচামাগি রে, এরম বলবে আর কি বিষয়বস্তুটা। তখন প্রসেনজিৎ তারপরে যখন জানতে পারবে যে অর্পিতা রায় সে অ্যাকশন দেখতে পছন্দ করে, সে অ্যাকশন ফিল্ম বেশি পছন্দ করে, তখন সে তার শরীর থেকে এক এক করে যে অস্ত্রগুলো বার করবে, সেই সিনটা টেরিফিক ছিল, টেরিফিক, অসাধারণ ছিল সেই সিনটা। এবং পাশাপাশি যে জায়গাটা রয়েছে যেখানে আর কি প্রসেনজিৎ তার দাদার বিরুদ্ধেই লড়ছে, অর্থাৎ ভিক্টর ব্যানার্জির বিরুদ্ধেই সে লড়বে, এবং সেই মুহূর্তে তাকে যে অ্যাক্সেন্ট হবে সেখানে কাঁটা তার জড়িয়ে, সেই মুহূর্তে অ্যাক্সেন্টটা দেখার মতো ছিল। তো সত্যি কথা বলতে এই ছবির মধ্যে বেশ কিছু অ্যাকশন সিন রয়েছে যেগুলো দেখতে খুব মজা লাগে। এবং পাশাপাশি যে একটা ধরুন ভাই দাদার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বা নায়ক আর নায়িকার মধ্যে সম্পর্ক, সেগুলো দারুণভাবে ছবির মধ্যে ফুটে ওঠে। এবং লাবণী সরকারের ক্যারেক্টারটা বলবো না যে বিশাল এক্সট্রা, তবে লাবণী সরকারের ক্যারেক্টার যতটুকু পেশ পেয়েছে ততটুকু কাজ ভালো। এবং ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট দারুণভাবে ওয়ার্ক করে, যার ফলে ছবিটা একটা দারুণ কমার্শিয়াল ছবি হয়ে ওঠে। ছবিটার মধ্যে ফ্যামিলি সেন্টিমেন্ট প্রচুর রয়েছে, তার পাশাপাশি ছবিটা কিন্তু দারুণ একটা কমার্শিয়াল ছবি বলা যায়। ছবির মধ্যে দারুণ অ্যাকশন রয়েছে, দারুণ নাচ রয়েছে, গান রয়েছে, তারপর ভালো ভালো ডায়লগ রয়েছে। তার পাশাপাশি স্ক্রিন প্রেজেন্ট দেখুন, এবং প্রথম এবং ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটোই কিন্তু প্রচণ্ড টান টান উত্তেজনার মধ্যে ছবিটা চলে। আপনি কিন্তু যখন ছবিটা দেখবেন আপনার কখনোই কিন্তু ছবিটা দেখে বোরিং ফিল হবে না। তো ছবিটা এক কথায় বলতে গেলে পিওর প্যাক মাস কমার্শিয়াল সিনেমা অবশ্যই দেবা। যারা ছবিটা দেখেছেন অবশ্যই জানেন ছবিটা আমি কেন এত ভালো বলছি। ছবিটা খুব ভালো একটা সিনেমা, দেখবার যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, দেখবেন ছবিটা আপনাদের দেখতে ভালো লাগবে। এবং আপনারা যদি কমার্শিয়াল ছবি স্পেশালি দেখতে ভালোবেসে থাকেন অবশ্যই ছবিটাকে একবার চেক আউট করুন, ছবিটা ভালো লাগবে। তো আমি আশা দিচ্ছি ছবিটা ভালো লাগতে বাধ্য হবে যদি দেখে থাকেন। আর দেখে থাকলে তো বুঝতে পারেন ছবিটা আমি কী বিষয়ে বলতে চেয়েছি। আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, চেক আউট করুন। তো এই বিষয়ে এই ছবিটা নাহলে মিস করলে প্রচুর অনেক বড় ভুল অনেক কিছু মিস করে ফেলবেন ছবিটার না মিস করলে। সেটাই আজকের বলার ছিল। তো দেওয়া ছবিটা আমার খুবই পছন্দের একটা ছবি, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরের ভিডিওতে।